পশ্চিমবঙ্গ আবাস যোজনা বা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন? কিভাবে জানবেন আপনার স্ট্যাটাস? না পেলে কোথায় যোগাযোগ করতে হবে? রাজ্যের আবাসন প্রকল্প বাংলার বাড়ির নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ আবাস নামে দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ শুরু। আপনি কি পেয়েছেন এই টাকা? কবে পাবেন? আবাস যোজনার উপভোক্তাদের অর্থ প্রদান শুরু হলো। অযোগ্যদের থেকে ফেরানো হবে টাকা। কারা টাকা পাবেন, কবে থেকে পাবেন, এই নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে 10,20,379 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের দ্বিতীয় তথা শেষ কিস্তির 60,000 টাকা করে পাঠানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। আবাসের বাড়ি তৈরির পরেও মিলবে অতিরিক্ত টাকা। কিভাবে পাবেন তাও জানালেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ আবাসের টাকা পাওয়ার সম্পর্কে A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গ আবাস যোজনা তথা বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। আপনি কি পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে কিভাবে জানবেন আপনার আবেদনের স্ট্যাটাস, বা না পেলে কোথায় যোগাযোগ করবেন জেনে নিন। রাজ্যের আবাস প্রকল্পে বড় পরিবর্তন। বাংলার বাড়ি প্রকল্পের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস যোজনা রাখা হয়েছে। এই পরিবর্তনের পাশাপাশি প্রথম পর্যায়ে প্রায় 10 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই অর্থ ধাপে ধাপে নির্দিষ্ট নিয়ম মেনে বিতরণ করা হবে। প্রকল্পের নাম পরিবর্তন। বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস রাখা হলো। এই নতুন নামকরণে রাজ্যের আবাসন প্রকল্পটির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে ধরা হচ্ছে। প্রকল্পের নাম বাংলার বাড়ি থেকে পরিবর্তন করে পশ্চিমবঙ্গ আবাস রাখা হয়েছে। এর দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের প্রথম কিস্তির অর্থ দিয়ে বাড়ির নির্মাণ কাজ লিন্টেল স্তর পর্যন্ত সম্পূর্ণ করতে হবে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর সরকারি পরিদর্শন, নথি যাচাই এবং স্ক্রুটিনিতে যোগ্য হিসেবে বিবেচিত হলে তবেই উপভোক্তার অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানো হবে। তাই প্রথম পর্যায়ে শুধুমাত্র যাচাই সম্পূর্ণ হওয়া উপভোক্তারাই এই সুবিধা পেয়েছেন। আপনাদের কাদের লিন্টেল পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং অথচ এবারেও টাকা পাননি, তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। উদ্বেগের কোনো কারণ নেই। যাদের বাড়ির কাজ এখনো লিন্টেল স্তরে পৌঁছয়নি তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই বলেই জানাচ্ছে প্রশাসন। কাজ সম্পূর্ণ হলে পুনরায় সরকারি সমীক্ষা ও যাচাই করা হবে। সমস্ত তথ্য সঠিক থাকলে সকলেই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এর অর্থ হলো বৃহস্পতিবার কারো অ্যাকাউন্টে টাকা না এলেই যে তাদের নাম বাদ পড়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই। বৃহস্পতিবার ইতিমধ্যেই সমস্ত যোগ্য উপভোক্তা যাদের লিন্টেল পর্যন্ত বাড়ির কাজ শেষ হয়েছে এবং যাদের সরকারি যাচাই প্রক্রিয়া হয়ে গিয়েছে তাদের অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়েছে। সরকার পর্যায়ক্রমে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে বাকি অর্থ পাঠাবে। এক্ষেত্রে জানানো হচ্ছে উপভোক্তাদের নিয়মিত তাদের ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখতে হবে। অর্থাৎ বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কিনা সেটি অ্যাকাউন্টটি পরীক্ষা করে ভালোভাবে চেক করতে হবে, যাতে সেই তথ্য আপনারা জানতে পারেন এবং আপনাদের নাম তালিকায় রয়েছে কিনা বা টাকা জমা হয়েছে কিনা সেই সম্পর্কেও আপডেট পেয়ে যাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চেক করলে। প্রয়োজনে গ্রাম পঞ্চায়েত, ব্লক অফিস বা নির্দিষ্ট সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করে আবেদনের বর্তমান অবস্থাও জেনে নিতে পারবেন। গত সরকারের আমলে আবাস যোজনায় ঘর পাওয়ার ক্ষেত্রে 30 লক্ষ আবেদন জমা পড়েছিল। এর মধ্যে শুধুমাত্র 12 লক্ষ উপভোক্তাই দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠানের মাধ্যমে 10,20,379 জন উপভোক্তার অ্যাকাউন্টে বাড়ি নির্মাণের দ্বিতীয় তথা শেষ কিস্তির 60,000 টাকা পাঠানোর কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মোট 6,000 কোটিরও বেশি টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
তার দাবি, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে স্বচ্ছতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করাই সরকারের লক্ষ্য। আপনাদের মধ্যে কাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে গিয়েছে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, দীর্ঘদিন ধরে বহু উপভোক্তা অনিশ্চয়তায় ছিলেন। প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে দ্বিতীয় কিস্তি আদৌ মিলবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এদিন দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের মাধ্যমে সেই অনিশ্চয়তার অবসান হলো। গত সরকারের আমলে সরকারি আবাসন প্রকল্পে অনিয়মের অভিযোগ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার দাবি, প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই করে প্রায় 12,500 বেআইনি সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি প্রায় 57,000 এমন ব্যক্তির সন্ধান মিলেছে যাদের নাম ভোটার তালিকা থেকেই বাদ পড়েছে। তাদের প্রকৃত উপভোক্তা হিসেবে গণ্য করা যাবে না বলেও তিনি স্পষ্ট করেন। অর্থাৎ আপনি যদি আবাস যোজনার জন্য আবেদন করে থাকেন এবং তারপরেও এই টাকা না পান, তাহলে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিনা সেটি একবার চেক করে নেবেন। যদি ভোটার তালিকায় নাম না থাকে, সেই ক্ষেত্রে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। প্রকৃত উপভোক্তার হাতেই সরকারি অর্থ পৌঁছবে এবং কোনো বেআইনি সুবিধাভোগী বা অনুপ্রবেশকারীকে সরকারি টাকা দেওয়া হবে না বলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। অবৈধভাবে যারা এই প্রকল্পের টাকা পেয়েছেন তাদের নোটিশ দিয়ে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে বলেই জানিয়ে দিয়েছেন তিনি। এবং ইতিমধ্যেই বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলার বাড়ি প্রকল্পের নতুন নাম হবে পশ্চিমবঙ্গ আবাস। তার বক্তব্য, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে রাজ্যের ইতিহাস, দেশভাগের স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই প্রকল্পের নামেও সেই ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। উপভোক্তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান, বর্তমান বাজার দরে বাড়ি সম্পূর্ণ করতে অতিরিক্ত কিছু অর্থের প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নেওয়ার পরামর্শ তিনি দিয়েছেন। বাড়ি সম্পন্ন হলে স্বচ্ছ ভারত মিশনের অধীনে শৌচাগার নির্মাণের জন্য 12,000 টাকা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে যুক্ত হয়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থার জন্য কেন্দ্রীয় ভর্তুকি এবং তপশিলি জাতি ও উপজাতি পরিবারের জন্য রাজ্যের অতিরিক্ত 15,000 টাকা সহায়তার কথাও তিনি উল্লেখ করেছেন। বৃহস্পতিবারই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। এদিন নবান্ন থেকে 10 জনের হাতে 60,000 টাকার প্রতীকী চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তার বার্তা, যোগ্য ভারতীয় ছাড়া কাউকেই সরকারি টাকা দেওয়া হবে না। অবৈধ উপভোক্তা বাদ দিতে সমীক্ষা করে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছে। তবে বাড়ি তৈরিতে আবাস যোজনার টাকা ছাড়াও আরও টাকা পেতে পারেন উপভোক্তারা। কিভাবে সেই টাকা পাবেন সেই উপায়ও বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ বাড়ির পাশাপাশি শৌচাগারের টাকা, বিদ্যুতের জন্য সৌর বিদ্যুতের টাকা, এই সমস্ত উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, সিমেন্ট, স্টিল, বালির যা দাম তা হয়তো আপনাদের বাড়ি তৈরি করতে গেলে আরও কিছু টাকা দিতে হবে। তবে প্রধানমন্ত্রী আমাদের বেশ কিছু সুযোগ করে দিয়েছেন। বিকশিত ভারত জিরামজি, এখানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনারা জিরামজি থেকে ম্যান পাওয়ার পেতে পারেন। এই বাড়িগুলি সম্পন্ন করে একটি স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত শৌচালয়ের জন্য 12,000 টাকা করে পাবেন। এটা অতিরিক্ত পাওনা। তার সঙ্গে বিদ্যুৎ বিল দিতে সমস্যা হলে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের সাথেও যুক্ত হতে পারেন এবং আপনি যদি তপশিলি জাতি উপজাতি অন্তর্ভুক্ত হন তাহলে অতিরিক্ত 15,000 টাকা দেবে রাজ্য সরকার। এই সুযোগ সুবিধাগুলি কাজে লাগিয়ে বাড়িগুলি ভালোভাবে নির্মাণ করুন বলেই মুখ্যমন্ত্রীর ঘোষণা। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে 60,000 টাকার পাশাপাশি অতিরিক্ত 12,000 টাকা এবং 15,000 টাকা পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের। প্রকল্পের নাম পরিবর্তন নিয়েও বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নাম পরিবর্তন করে তিনি জানিয়েছেন, আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি। পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যখন হয়েছিল 1947 সালে, সেই দিন আমাদের পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল। সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয়।
তার ফলে এই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। পশ্চিম নামটা আমরা কোনোদিনই মুছে দিতে পারি না। অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে যা বর্তমান প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের জানা প্রয়োজন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামেই পরিচিত হবে। এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বর্তমানে বহু উপভোক্তা এখনো অপেক্ষায় রয়েছেন। তাই আপনিও যদি সেই তালিকায় থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা বাংলার বাড়ির উপভোক্তারা এই অতিরিক্ত টাকা সম্পর্কে জেনে নিতে পারেন এবং কবে টাকা পাবেন তার আপডেট সঠিকভাবে বুঝে নিতে পারেন।